শরীফ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করার চেষ্টা করব। আরবি মাস, এই মাসকে বলা হয় সফর মাস। কি মাস বলা হয়? সফর। এরপরে আসছে রবিউল আউয়াল। তবে বাড়ির গার্জেন পক্ষ আলমগীর সাহেব ও মামুন এই দুই ভাই মিলে তার আব্বা জানের আত্মার মাগফিরাতের কামনার্থে এই মিলাদুন নবীর সভার আয়োজন করেছে। রব্বুল আলামিন যেন ওনার দুই সন্তানের উত্তরের জায়গাটা উদ্দেশ্যকে রব্বুল আলামিন কবুল করে নিয়ে যেন তার বাবা মাকে জান্নাতে হিসাবে গ্রহণ করে নেয়। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে আসার ধারাবাহিকতা আছে, যাওয়ার কোনো ধারাবাহিকতা ধারাবাহিকতা নাই। আজ বাবা গিয়েছে, মা গিয়েছে, আমাকে যেতে হবে, আমার সন্তান সন্তানেতে যাবে, পরস্পর পরস্পর আসবে যাবে, আসবে যাবে, যেতেই থাকবে। কিন্তু কোন জায়গাতে যাবে, কোন জায়গাতে যাব, কোন জায়গা গিয়ে বসবাস করব, এ ধ্যান ধারণা বাদে, চিন্তা ধারণার বাইরে। যদি মানুষ একটু চিন্তাও করে যে আমার চিরস্থায়ী জায়গা কোনটা হবে, কোনটা সারা জীবনের জায়গা হবে, নবী পাক যে সমস্ত কথাগুলো বলতেন উদ্দেশ্য নিয়ে বলতেন, বিনা উদ্দেশ্যে কোনো কথা বলতেন না, বিনা উদ্দেশ্যে কোনো কথা বলতেন না। নবী পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী পাকের নামাজ কাজা হতে পারে না। কেননা নবীজি বলছেন আইনাইয়া তামামানি ওয়ালা ইয়ারামু কালবি, নবীজি বলছেন চক্ষু ঘুমায় অন্তর জেগে থাকে। সুবহানাল্লাহ। চক্ষু ঘুমিয়ে থাকে, অন্তর জেগে থাকে। বলে কেন? আমি যতক্ষণ ঘুমিয়ে থাকি আল্লাহ ঘুমন্ত অবস্থায় আল্লাহর পবিত্র গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফ নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন? চক্ষু ঘুমায় অন্তর জেগে থাকে। আমি প্রকাশ্যেও যেমন দেখতে পাই, ঘুমিয়েও তেমন দেখতে পাই। আসমানের উপরেও যেমন দেখতে পাই, পাতালের তলেও তেমন দেখতে পাই। সামনেও যেমন দেখতে পাই, পিছনেও তেমন দেখতে পাই। ডানেও যেমন দেখতে পাই, বামেও তেমন দেখতে পাই। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক নবী পাকের নামাজ কাজা হতে পারে না, তারপরও নামাজ কাজা হয়ে যাচ্ছে। আর যত বাতিল ফিরকা রয়েছে, সুসরিওয়ালা, এই হাড়ি টুকটুকিওয়ালা বহানো, যারা তাবলীগ করে বেড়ায়, এই তো নবীজি নামাজ কাজা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলি। নবীজি যা করে গিয়েছেন উম্মতে মুহাম্মাদের জীবন চরিত্রভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে তারই একটা ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা নবী জানেন আমার উম্মতের নামাজ কাজা হবে, কাজা হলে কিভাবে আদায় করতে হবে। আমার উম্মতের রোজা হয়তো নষ্ট হয়ে যাবে, কিভাবে তার আদায় করতে হবে। তাই নবীজি যা কিছু করে গেছে উম্মতের উপকারের জন্য করে গিয়েছে। কিসের জন্য? উম্মতের উপকারের জন্য করে গিয়েছেন। কেন? যেই জায়গাতে উম্মত যাবে ওই জায়গাটা খুব সুবিধাজনক নয়। যে যেমন কাজ করে নিয়ে যেতে পারবে জায়গা, তার জন্য তেমন ব্যবহার দেখাবে। সুবহানাল্লাহ। আমার আমল যদি ভালো হয়, আমার নিয়াত যদি ভালো হয়, কবর আমার সঙ্গে ভালো ব্যবহার দেখাবে। সারা জীবন নামাজ পড়তে পড়তে, কেউ রাগ করবেন না, আমি আমাদের নয়, নামাজ পড়তে 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 কালো কালশ্রী পড়ে গিয়েছে, কালো কালশ্রী পড়ে গিয়েছে। নবী বলছেন তারপরে তুমি জান্নাতে যেতে পারবে না। কেন? তুমি এতটা, নবী যখন বলতেন, কোন নবীকে
ছেড়ে বলতেন না, নবী যখন হাদিস বলতেন কোনো মৌলবীকে বাদ দিয়ে বলতেন না, কোনো মুফতিকে বাদ দিয়ে বলতেন না। কেননা নবীজি বলেছেন প্রথম হাদিসের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপন আপন কর্মের ফলাফল হবে তার নিয়তের ওপর। আমি মৌলবি পাস করেছি যাতে আমাকে লোক কি বলে, বিরাট মাওলানা বলে, আমাকে কবরে যেতে হবে না। আমি মুফতি পাস করেছি যাতে গ্রামের লোক বিরাট মুফতি সাহেব বলে, তা আপনি নামাজ পড়েছেন যাতে গ্রামের লোক আপনাকে নামাজি বলে, তাতে আপনি চুরি করেন, তাতে কোনো যায় আসে না। তাহলে লোকের সম্মুখে নামাজ পড়ছেন, লোক আপনাকে নামাজি বললো। আমি মুফতি পাস করে সাহেবের ভিতরে থাকা না থাক, লোকে জানলো বিরাট মুফতি সাহেব, আরে বিরাট আনন্দ আমার এদিকে মাল থাকুক আর না থাকুক, কবরে যাব। নবী বলছেন তুমি যা ডিগ্রি উপার্জন করেছিলে, যা তুমি নামাজ পড়েছো, যা তুমি মুফতিগিরি করেছো, যা মুহাদ্দিস করে নবী পাকের নির্দেশ মোতাবেক চলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আয়াতে পাকের সাথ করেছি kad ja'akum tahqiq के आ गया है मिनल्लाह, अल्लाह की तरफ से नूरुन, एक नूर व किताबुम मुबीन, और एक रोशनदार किताब। ये आयातটা পড়ার উদ্দেশ্য একটাই, এই মাসের আজ প্রায় 26-27 হয়ে গেল, সাপরে 26-27 হয়ে গেল। পরবর্তীতে রবিউল আউয়ালের মাস আসতেছে। কোন মাস বলুন? এই মাসে কি হয়েছিল? নবীজি এসেছিলেন, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাস পাওয়ার কারণে সারা পৃথিবী মরা গাছ জীবিত হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। যে গাছে শিকড় ছিল না, যে গাছের শাখা প্রশাখা ছিল না, যার কথা বলতে পারত না, তারপরও নবী যেই দিন আসতেছেন, নবীজির আসার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মাওলা গো আমাদের তো বল নেই, আমাদের বাক নেই, আল্লাহ দয়া করে নবীজি আসার জন্য আমাদের জবান দিয়ে দিন, নবীজির জন্য একটু সালাত ও সালামের গান গাইব, সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবির বাচ্চারা দেখতে পায় না, এই যে গজল বলল না কিছুক্ষণ আগে, যে দূর হ দসনে ওয়াহাবি জান্নাত মে তু কভি না যায়গা। তো দয়াল নবী রহমাতুল্লাহ আসছেন, দেখুন রবিউল আউয়াল, তো নবীজি বলছে দেখো আমাকে স্মরণ করে যারা এই মাসে আনন্দ উৎসব, এই মাসে দুটি জিনিস পালন হয়। কেননা এই মাসে মৃত্যুবার্ষিকী পালন হয়, কেননা নবীজি রবিউল আউয়ালে এসেছেন, রবিউল আউয়ালে গিয়েছেন, কথা জানেন তো? রবিউল আউয়ালে এসেছেন, রবিউল আউয়াল শরীফে গিয়েছেন, একদল এই দিনে কি করছেন? জন্মবার্ষিকী উৎসব পালন করছেন, আর এদিন এই মৃত্যু দিবস পালন করছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মৃত্যু দিবস পালন করা নবী পাকের জন্য বিলকুল হারাম। কেননা আমার নবী মরা নাই জিন্দু, সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা সশরীরে, শুধু মদিনাতুল মুনাওয়ারায় সমগ্র পৃথিবী ভ্রমণ করতে পারে, সুবহানাল্লাহ। যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবী যেই দিন আসছে, নবীর আনন্দের কারণে তোমরা কি করো? সাদকা করো, নিত্য নতুন খাবার, ভালো মন্দ খাবার, উত্তম পোশাক, যেমন তুমি ঈদে পরিধান করো, যেই খাবার তুমি ঈদে তৈরি করো তার চাইতে বেশি করে আরো উত্তম ভাবে খাবার তৈরি করা, মানুষের মধ্যে দান ভিয়ার করা, জাঁকজমক ভাবে নবী পাকের সাদে নাতে রাসূল ও নবীজির জীবন চরিত্র শ্রবণ করা ও ওয়াজ করা, সুবহানাল্লাহ। এর নাম হলো জন্মবার্ষিকী। তাহলে এই দিনে শুধু জন্মবার্ষিকীও হয় না, মৃত্যুবার্ষিকীও হয়। মৃত্যুবার্ষিকী কোন আহলে সুন্নাত ওয়াল জামাতে করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত তাবলীগী ওয়াহাবি দেওবন্দি ফরাজি কাদিয়ানি সবাই মৃত্যুবার্ষিকী পালন করে, আপনারা লক্ষ্য রাখবেন। এবার বলি এখানে কে করছেন? যখন নবী পাক আসছেন, দেখুন আল্লাহ বলছেন এই পৃথিবী সজাগ হয়ে যা, তোরা সচেতন হয়ে যা, আমার হাবিবে তো যাহাকে এই মুহূর্তে পাঠাবো। বিরাট লম্বা চওড়া কাহিনী, দিবারাত্রি ঝামেলা লেগে যায়। এই ঝামেলার সংশয় নিরসন আল্লাহ পাক করেন, তারপর আল্লাহ একটাই নির্ধারিত টাইম করেন, যেটার নাম হলো শুভে সাদিক।
কোন সবাই বলুন? আজকে আমার উপর আপনারা হয়তো চড়তে পারেন, হক কথায় বন্ধু বাজার, আপনি মানলেও ভালো না মানলেও ভালো, তাতে কোনো যায় আসে না। নবীজি বললেন যেই সময় দুনিয়ার বুকে আমি আগমন করলাম ওই সময় ফজরের ওয়াক্তের নামাজ পড়া হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। চাই আপনার আলো হয়ে যাক, প্রকাশ হয়ে যাক, সূর্য না উঠলে হলো। আজকে আপনার গায়ে কেন আগুন জ্বলে? নবী তো বললেন না যে সময়ের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে না, এ কথা বললেন না। সময়ের মধ্যে যখনই নামাজ পড়বে তখনই নামাজ হয়ে যাবে। কিন্তু নবীজি যে সময় এসেছে ওই সময়টাকে পালন করতে গেলে নবীজি বলছে এক্সট্রা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবী যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতেরা মানুষেরা মুস্তাহাব আওকাত মানে মুস্তাহিব টাইম ভাগে করে, একটা টাইমকে কয়েক ভাগে বিভক্ত করার পর্দা কি করে ওই ভাগে নামাজ পড়ে। তো নবীজি আসছেন, তো দেখুন এদিকে নবীজি আসার পূর্বে 1,23,999, আমার নবী দিয়ে 24,000 কমপ্লিট হয়ে গিয়েছে। এই ইবলিশ আজাজিল বিশ্ববিখ্যাত শয়তান, শয়তানের লিডার, যাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের লিডার বানিয়েছিলেন মুআল্লিমুল মালায়েকা। কিসের কারণে? যে আল্লাহর ইবাদত করার কারণে। এবার বলে শয়তানের ইবাদত আর আমার ইবাদতের মাধ্যমে পার্থক্য। শয়তান নামাজ পড়েছিল, তার মধ্যে বিন্দু পরিমাণে খাদ ছিল না, আমার মধ্যে খাদ আছে। তারপরে যার মধ্যে খাদ ছিল না তারপরে তার উপর শয়তানের লাকাব। কেন? এই বিষয় পরে আসছি। তো এই আজাদের ইবলিশ শয়তান নবীজি যেই দিন আসছে সেই দিন পাহাড়ের এক কিনারায় বসে চূড়ায় বসে কান্না করছে। কি করছে? কান্না করছে। আর আল্লাহর নূরের ফারিস্তা, একদল নূরের ফারিস্তা আমিনার জিন্ন কুটির ঘর, এই ঘরটাকে জান্নাতি পোশাক পরিধান করে নবীজির প্রতি সালাত ও সালাম দিয়ে ঘিরে রয়েছে। সুবহানাল্লাহ। চতুর্দিকে নূরের আলোয় ভরপুর হয়ে গিয়েছে। এ হলো নবীর জায়গা, এ হলো নবীর শান। আর শয়তান কত বড় বদমাশ, এই পাহাড়ের চূড়ায় বসে কান্না করছে। শয়তানকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দেখো শয়তান, কি ব্যাপার আজাজিল, আজ কেন তুমি দুঃখ প্রকাশ করছো? কবি গণ বলে আজ দুঃখ নিব না খুশি নিব, খোদা দাও গো, দাও না বলে না কি বলে গো, আছে না? এখানে দুঃখ নয়, খুশি নিতে হবে, খুশি নিতে হবে। আজাজিল সারা পৃথিবী আজকে সেজে উঠেছে, নতুন ভাবে প্রাণ পেয়েছে। আজকে হঠাৎ তুমি কেন কান্না করছো? ওইখানেই তো কারণ রয়ে গেছে। বলে কেন? যে আজ পর্যন্ত মানুষকে গুমরাহ করতে যতটা অসুবিধা না হয়েছে, আজকের পর থেকে আমার রাস্তায় কাটা পড়ে গিয়েছে। আমার রাস্তায় কাটা পড়ে গিয়েছে, আমার ধাপে ধাপে বিপদ। যারা নবীকে প্রাণে মনে মেনে নিয়েছে তাদের আনন্দ। আমি তো নবীকে কখনো নবী বলে মানতে রাজি নই, যার কারণে আমার পথের কাটা হয়ে গেছে এই মুহাম্মদ। অতএব আমি কোনোদিনও নবী আসার জন্য খুশি তো দূরের কথা, আমার গায়ে আগুন লেগে গিয়েছে।